হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা। এটা তৈরি করতে আমি প্রথমে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখানে ওই চিকেনটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। চিকেনগুলোকে আমি ওই জলের মধ্যে এবার ছেড়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব। এবার আমার চিকেনটাকে আমি নামিয়ে রাখবো। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ মতো পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে মিক্স করতে থাকবো। এবার আমি ওর মধ্যে দেব 1.5 চামচ মতো রসুন বাটা। আর দিলাম 1 চামচ আদা বাটা। এবার আমি ওর মধ্যে দিলাম 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে এটা আমি মিক্স করতে থাকবো। এবার আমি দিলাম ওতে স্বাদ মতো নুন, আর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করতে থাকবো। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচেরও কম চিনি। এবার আমি যে চিকেনটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে ওটাকে আমি এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এই চিকেনটাকে মিক্স করব। করে আমি এটাকে 5 মিনিটের জন্য ভালো করে ঢেকে দেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করব। এবার আমি ওর মধ্যে দিলাম 4টে কাজু বাদাম আর 1 চামচ চালমগজ বাটা। আপনাদের কাছে যদি চালমগজ না থাকে এখানে পোস্তও দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। এবার আমি ওর মধ্যে ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব।
এবার আমি ওর মধ্যে দিলাম 1 চামচ কসুরি মেথি, আর দেবো আমি এখানে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফেস ক্রিম না থাকে এখানে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন। এই চিকেন ভর্তাটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই ভালো লাগে। এবার আমি ওর মধ্যে দেব 2টো সিদ্ধ করা ডিম, আস্তে আস্তে কুচিয়ে কুচিয়ে দিয়ে দেবো ওর মধ্যে। ছোট ছোট করে টুকরো করে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আমি এখানে ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা সম্পূর্ণ আমি নিজের মতো করে তৈরি করেছি। এবার এর উপর আমি একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে চিকেন ভর্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।